আপনি এই সম্পর্কে, এই প্রতিকার সম্পর্কে আমরা উপত্যকার মানুষের কিতা হইতা চাইবা, যে এটার থেকে উত্তরণ কিভাবে মানুষ হইতে পারে, বাড়িয়ে আইতে পারে কিভাবে, এবং এটারে স্বচ্ছ আর সুন্দর করা যায় কিভাবে, ইসলামিয়ার দিনী শরীয়ত মোতাবেক কিলা করা যায়, এই সম্পর্কে 2-4টা টিপস যদি আমরা আলিম জনসাধারণের কাছে আপনি রাখতা। দেখুন ইনো আমরা যে ওয়াজ মাহফিলা যেগুলো আছে এগুলো 3 দল দ্বারা হয়। 3 দল মতলব একটা হইলো আয়োজক, একটা হইলো গিয়া যে বক্তা হল, আর একটা হইলো কি শ্রোতা। আমরা যদি ও 3 পার্টির যে খাজকল যদি আমরা যে খাজকল খাজকটা বুঝিলাই, তখন আমরা একটা দূর হইব। আমরা যে যারা আয়োজক হল আছেন, আয়োজক কই আমার ভাই যে যেগুলা কথা কইছেন, আমার আয়োজক দ্বারা মুরাদ আওয়াম নাই, যেহেতু আমরা এই আয়োজক হল মেসাবহল তখন এই মেসাবহল বা যারা সম্মানী ব্যক্তি হল আছেন, যারা বুঝদার মানুষ হল আছেন, তারার মাত তারার লগে একটা 1 নম্বর কাজ হইল যে আমরা নিয়ত সহি রাখা। সান্দা করা কোনো গলত কাজ নাই, কিন্তু আমরা নিয়ত যদি সান্দা থাকে তখন মানে এইগুলো গলত হয়ে যাব, যেহেতু আমরা ওয়াজ মাহফিল, আমরা সান্দা মাহফিল নাই। দ্বিতীয় কাজ হইল গিয়া যে ওয়াইজেন হল যে বক্তা হল সিলেক্ট করা। বক্তা হল সিলেক্ট করতে গিয়ে খুব হুঁশিয়ার হইতে লাগবো যে আমরা হকিকি আলিম হল যারা করে একটা সনদ আছে, যারা মাদ্রাসায় পুরা নিসাবে পড়িয়েছেন, যারার মধ্যে ইমারত আছে, এরারে সিলেক্ট করতে লাগবো। এর বাদে হইল কি যে বক্তা হল এখন খাস কিনা, আমরা যদি বক্তা হলের যে করণীয় জিম্মাদারি হল দেখি, আমি 1 নম্বর জিম্মাদারি হইব যে আমরা রাখবেলের মধ্যে আকাইদ বিষয় লইয়া বড় কমজোর। আপনারা যে কোনো ওয়াজে যাইন, আপনি যাইবার আগে কমসে কম যে আকাইদ সব জায়গা থেকে এক ওয়াজ করবা না, আকাইদ বিষয়ে মাতন, সিরত বিষয়ে মাতন, হাদিস নিয়ে মাতন, আপনি যেটা উসুলে দিন যেগুলা আছে ওগুলি মাতন। তারপরে লগিয়া যে শিরক, বেদাত, খুরাফাত, রুসুমাত ওগুলা আছে আমরা সমাজের মধ্যে, আমরা যদি মুসলিম কিন্তু আমরা কমপ্লিট মুসলিম না। আমি আমার নিজের কথা কইয়া, আমার মধ্যে অনেক খুরাফাত ওগুলা আছে, অনেক বেদাত আছে যেগুলো আমরা সমাজের মধ্যে পুরা জড়িয়ে রয়ে গেছে। ওগু বেদাত রেখিলা উঠাই যায়, খুরাফাত রেখিলা দূর করা যায়, ওটা চেষ্টা করতে লাগবো। 2 নম্বর হইল গিয়া যে তন্দানোর খাজ হইল কি পাইলা যে ওয়াজত যে জায়গা যাইবা ও জায়গা হিসাবে মাহৌল মোতাবিক কথা কইতে লাগবো। আমরা ইলমুল বালাগাত সেই সময় পড়িতে সময় দেখা যায় যে ইলমুল বালাগার মধ্যে একটা আছে ফাসাহাত। ফাসাহাত হইল গিয়া যে জায়গা হিসাবে, মানুষ হিসাবে এই ভাষা ইস্তেমাল করা। আমরা অনেক মানে আলিমুল আছেন যারা কোন জায়গা গিয়া কিতাব মারতে লাগে, কোন জায়গার মানুষের আওয়ামরে বোঝাইতে হইলে কোনটা তাহবির লাগে, কোন লেহজা লাগে, একটার আমরা কমজোরি আছে। আমরা এই কমজোরিটা দূর করিয়া মানুষ হিসাবে, জায়গা হিসাবে কোন জায়গা কিতাব মারতে লাগে, যাতে আমরা ইসলামের মধ্যে আমরা বয়ানোর কারণে মুসলমানের মধ্যে তফরিকা হয় না, কোনো বাটাবাটি হয় না, কেউ ইসলাম লইয়া কিতাব হয় না, দোষারোপ করতে পারে না। তারপরে কাজ হইব কি যে আমরা যে ওয়াজ যে বক্তা হলর যে সর্দি ওয়াজ না করিয়া, সর্দি না টানিয়া, কিচ্ছা কাহিনী না কইয়া নরমাল ভাবে যেটা আমরা আলোচনা গফ করি ও হিসাবে যদি আমরা ইসলাম রে পেশ করি, আমরা যে আওয়াম হলে বুঝতে তোরা আশা নইব। এখন আমরা লাস্ট যে শ্রোতা হল আছেন, এরার করণীয় হিসাবে আমি 1 নম্বর হইম যে আমরা নিজে তোমার নিয়ত সাফা করতে লাগবো। এটার মিসাল হিসাবে একটা বড় মজার কাহিনী। কয় বছর আগে আমরা ফাতাকান্দি জায়গাত একটা বড় মাহফিল হয়েছে। মাহফিলের প্রধান বক্তা দিন আসলে 28 ইঞ্চি। 28 ইঞ্চি মাহফিলের বক্তা থাকার কারণে এই এরিয়ার মানে খালি বন্দর মধ্যে সব বন্ধ পড়ে গেছে। আমিও গেছিলাম নিজে, আমরা সবার ইচ্ছা আসলো ওখান যে 28 ইঞ্চি মেসাপ দেখলাম। নতিজা ওখান হয়েছে মাহফিল নাও তোমার ঠিক মতো হয়েছে, একজনে উড়িয়া মাগরিবের নামাজ পর্যন্ত ঠিক হয়েছে না। আমরা যদি ওলা খালি যদি সুরালা বক্তারে দেখা যায়, আমরা যদি কমেডিয়ান বক্তারে দেখা যায়, ওলা যদি তোমার কোন কিচ্ছা কাহিনী ওলা মেসা বগল দেখা যায়, তখন আমরা এই যে ওয়াজ মাহফিল যাওয়া যে সওয়াবের কাজ যেগুলো আমারে হাদিসের মধ্যে পাওয়া যায় যে জায়গাত আল্লাহর দিনের জিকির হয়, এই জায়গাত ফেরেশতা হলে এই মাহফিল দিয়ে ঘুরিয়ে রাখেন আর এইটার জিকির আল্লাহর কাছে করেন, তখন এই সওয়াবের কাজ যেগুলো আমরা এই হাদিসের মধ্যে আমরা পড়তাম না। 2 নম্বর কাজ হইল গিয়া যে যেহেতু আমরা অনেক মেসা হলে মাতন যারা আপনি অনেক পেশ করছেন বা আমরাও যেন এই বিষয়ে মাতি, আর আশা করি সামনে দিয়ে আরো ওলামা হলে মাতিবা, যে ওলামা হলের হকিকি ইলম নাই, যারার মধ্যে অতখান তাহকিকি ইলম নাই, তারারে আর যারা কিচ্ছা কাহিনী হল কইন আর যারা কমেডি করেন, খাস করে যে ওয়াজের মঞ্চরে এখন মানে একটা কমেডি ক্লাব বানাই দিছুন, এই বক্তা হলের ত্যাগ করতে লাগবো। আমরা আওয়ামে শ্রোতা হলে যথেষ্ট পর্যন্ত এরারে ত্যাগ করছি না, আর হকিকি আলিম হলর আমরা মজলিসের মধ্যে যাওয়া শুরু করছি না।
তখন আমরা দিনও শিকা জি। হইতো না। আর এই যে সিন্ডিকেট যেটা শুরু হইছে, আর এই যে আমরা ওয়াজের মধ্যে খারাপই যে গুয়াইছে, ইনশাল্লাহ ওটা দূর হইব আশা করা যায়।